উড়ে বসে না থেকে ভাবি যে একটু আঁকা করি। তো ছোটদের জন্য আজকে নিয়ে চলে এলাম একটা ছোট্ট হাঁস আঁকার চেষ্টা করেছি মাত্র। ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও। প্রথমে টু আঁকলাম, টুয়ের সামনের দিকের মাথাটা গোল করলাম, তারপর সরু করে টুয়ের বরাবর একটা রেখাকে বেঁকিয়ে নিয়ে এলাম। তারপরে যেই জায়গাটা পাখনা করব সেই লেজের জায়গাটা কোনার দিকটা একটা সরল রেখা ছোট্ট করে কোনাকুনি টেনে নিলাম। তারপরে আবার পেটের দিকে চলে গেলাম, নৌকার মতো করে একটু ঢেউ খেলানো করে রাখলাম। যারা একটানা সরলরেখা না টানতে পারবে তারা এইভাবে কেটে কেটে নিয়েও করতে পারো, তাতে বাচ্চাদের আঁকতে সুবিধা হবে। আমি খুব ভালো আঁকা জানি না, তবে চেষ্টা করেছি বাচ্চারা যাতে দেখে দেখে আঁকতে পারে সেই সুবিধাটা করে দাও। যাতে হাঁসটা জলের মধ্যে ডুবে আছে এবং জলেই সাঁতার কাটছে বা ভেসে বেড়াচ্ছে বোঝাতে পারি, সেই জন্য ছোটো ছোটো ঢেউ খেলানো দাগ করে নিই যাতে বোঝানো যায় এটা জল। এবার চলে যাচ্ছি চোখের কাছে। টুয়ের মাথার দিকে গোল করে নিয়ে একটু কালোটাকে পেন্সিলটাকে ডার্ক করে কালো হিজিবিজি করে দিলাম চোখ বোঝানোর জন্য। এবার মুখের কাজটা, টুয়ের মুখের কাজটা সুন্দর করে কোনাকুনি করে ছুচালো করে হেলিয়ে একটা ঠোঁট আঁকার চেষ্টা করলাম এইভাবে। ভেতরে একটা ছোট্ট সরলরেখা দিলাম, নাকে স্পট বোঝানোর জন্য ছোটো একটা দাগ করে দিলাম। এবার আর একটা পাখনা ওই দিকে আছে বোঝানোর জন্য আর একটা সরলরেখা পিঠের ওপর থেকে তুলে ছোট্ট কোনাকুনি করে তার সাথে একটা ফুলের মতো গোল করে দিলাম। এবার ভেতর দিক থেকে ছোট 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 করে হেলিয়ে হেলিয়ে এই পাখনাটাকে বোঝানোর জন্য, এটা যে সামনের দিকের পাখনা ওটা পেছন দিকে পাখনা, সেভাবে এঁকে দিলাম। দেখো কেটে কেটে আঁকলাম যাতে বাচ্চাদের দেখে আঁকতে সুবিধা হয়। আমার দুটো হাঁস আঁকা তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো তোমরা জানি।